বন্ধুরা ওয়াটি স্টুডিওর মধ্যে কিন্তু একটা দারুণ ফিচার্স চলে এসেছে, ঠিক আছে। ওই ফিচার্সটার মাধ্যমে তোমরা দেখতে পাবে যে তোমার ভিডিওগুলো কেউ টিভিতে দেখছে, না কেউ মোবাইলে দেখছে, না পিসিতে দেখছে, না ল্যাপটপে দেখছে, সব কিন্তু দেখাবে। তো ভিডিওটা স্কিপ করো না, যারা নতুন আছো ইউটিউবে নতুন এসেছো, অনেক কিন্তু এই ফিচার্সটা কাজে লাগিয়ে অনেক ভিউজ কিন্তু বাড়িয়ে নিতে পারবে। তো ওয়াটি স্টুডিওটা এভাবে আমি ওপেন করছি, দেখে নাও তোমরা। ওকে, তোমার চ্যানেল মনিটাইজ হলেও আসবে, না হলেও আসবে। তো ওয়াটি স্টুডিওটা ওপেন করার পরে এখানে তোমরা অ্যানালিটিক্স অপশনে চলে আসবে। আর এখন তো সব চ্যানেলে ভিউজ ডাউন, সেই জন্য বলবো ধৈর্য ধরে কাজ করো। ইউটিউবে কাজ করলে ভিউজ আপ ডাউন হতেই থাকে, সে যত বড় চ্যানেল হোক না কেন। সেই জন্য ধৈর্য ধরে কাজ করে যাও। যখন চ্যানেল ডাউন থাকবে, ভিউজ কম আসবে, তখন বেশি বেশি ভিডিও দিতে হবে। আমরা কি করি, যখন ভিউজ আসে না, ডিমোটিভেট হয়ে যায়, দিয়ে আর ভিডিও দিই না। যেরকম ভিডিও দিতাম সেরকম আর ভিডিও দিই না, মন ভেঙে যায়। তো দিয়ে হয়তো ডেলি ভিডিও দিতাম, দিয়ে একদিন পর পর দিচ্ছি, 2 দিন 3 দিন পর দিচ্ছি। ওরকম করলে আরো ডাউন হয়ে যাবে, আর চ্যানেলটাকে একদম পুরো ডেথ হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে। সেজন্য চ্যানেল ডাউন অবস্থায় দেখো না, আমি বেশি বেশি লাইভ আসি। আমি এখন পরপর লাইভ আসছি কেন, চ্যানেল প্রচুর রিচ ডাউন হয়ে গেছে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এখানে যদি অ্যানালিটিক্স অপশনে চলে আসি, তোমরা দেখো আমার চ্যানেলের রিচ সব ডাউন হয়ে যাচ্ছিল। তো কাল থেকে লাইভ আসছি টানা, দেখো আবার উপর দিয়ে উঠছে। তো এইভাবেই বুঝতে পারলে, দেখো ডাউন হয়ে গেছিল, আবার উঠছে। কাল থেকে পরপর লাইভ আসছে, আজকেও আসবো, আজকেও লাইভ আসবো, অনেক চ্যানেল চেক হবে। তো তোমরা কি করবে, দেখো ওয়াটি স্টোরটা এইভাবে ওপেন করলে, ওপেন করার পরই সবার প্রথমে তোমাদেরকে এই অ্যানালিটিক্স অপশনে চলে আসতে হবে। এই অ্যানালিটিক্স অপশনে আসার পরই তোমরা দেখতে পাবে এইদিকে একটা অপশন আছে, যে অডিয়েন্স বলে একটা অপশন কিন্তু তোমরা পেয়ে যাবে। এই অডিয়েন্স অপশনে আসার পরই একটু উপর দিয়ে তুলবে, একটু উপর দিয়ে তোলার পরেই দেখতে পাচ্ছ এখানে ডিভাইস টাইপ, ঠিক আছে। এখানে গত 28 দিনেরটা শো হবে। ডিভাইস টাইপ মানে তোমার ভিডিওগুলো কি কি থেকে দেখছে। মোবাইল থেকে কিন্তু দেখো 96% মানুষ মোবাইল থেকে আমার ভিডিও দেখে। আবার ভিডিও যে কম্পিউটার থেকেও দেখে, সেটা তো আমি অবাক যাচ্ছি। কম্পিউটার থেকে আমার ভিডিও দেখে 2 এখানে দেখতে পাচ্ছ 4%। টিভি থেকে দেখে 0.8%। মানে দেখে তো বটে, টিভি থেকেও আমার ভিডিওগুলো দেখে, তোমরা ভাবো একবার, ঠিক আছে। তারপরে এখানে ট্যাবলেট থেকে 0.5%, বুঝতে পারলে। কম্পিউটার থেকেও আমার ভিডিও কিন্তু দেখে। আর মোবাইল হচ্ছে সব থেকে বেশি। তোমরা দেখে থাকবে, মোবাইল যেটা থাকবে সবারই উপরে থাকবে। তোমরা দেখবে 80%, সবারই 90% উপরে দেখবে মোবাইল, কারণ আমাদের ভিডিও সবাই বেশিরভাগ মোবাইলেই কিন্তু দেখে। তোমরা যারা দেখছো, ঠিক আছে, আমার ভিডিওতে যদি একটা ভিডিওতে 10,000 ভিউজ আসে, মিনিমাম 9,500-এর ওপর, ঠিক আছে, 9,800, 9,000, 850 ভিউজ কিন্তু মোবাইল থেকেই আসবে। হয়তো 5% কি 10% কিন্তু ওই টিভি থেকে, কম্পিউটার থেকে, এইগুলো থেকে কিন্তু আসবে। তো এই একটা নতুন ট্যাব কিন্তু চলে এসেছে, এটা থেকে তোমরা বুঝতে পারবে যে তোমার ভিডিও কোথা থেকে দেখছে। যদি মোবাইল থেকে দেখে, তাহলে তুমি বুঝতে পারবে যে মোবাইল থেকে ভিডিও যদি আমার ভিউয়ার্সরা দেখে, তাহলে আমাকে কোন কোন অ্যাঙ্গেলে ভিডিওগুলো বানাতে হবে। কোন টিভিতে বানালে কি হয়, অনেক জুম ইন জুম আউট করতে হয়, কালার গ্রেডিং বেশি করতে হয়, কিন্তু মোবাইলে এতটা করতে হয় না, বুঝতে পারলে। তো টিভিতে দেখলে সেটা তো আরো ভালো, পিসিতে ল্যাপটপে দেখলে সেই যে বড় স্ক্রিনে দেখায়, সেই জন্য আরো ভিডিও কোয়ালিটি বেটার করতে হবে। কিন্তু আমাদের ভিডিও তো বেশি মোবাইলেই থাকে, সেই জন্য যেরকম করছো করে যাও, রেগুলার ভিডিও দিয়ে যাও। আর একটা জিনিস বলবো, এখানে তোমার অ্যানালিটিক্স অপশনে চলে আসবে, এখানে দেখবে ট্রেন্ড বলে একটা অপশন পেয়ে যাবে। এই ট্রেন্ড অপশনে আসার পরই তোমরা দেখতে পাবে এখানে কিছু কিওয়ার্ড দেখাবে, টপ সার্চ, ঠিক আছে। আমরা কি করি, নিজের মন গড়া ভিডিও দিই, ওরকম করলে হবে না। এই টপ সার্চে আসার পরই তোমরা দেখবে তোমার অডিয়েন্সটা কি কি সার্চ করছে। ইউটিউব মনিটাইজেশন, নিউ আপডেট, ঠিক আছে, দেখতে পাচ্ছ 4 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করবে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব বাটন কিভাবে অ্যাড করবে, নিউ চ্যানেল আইডিয়া, 4 ঘন্টা ওয়াচ টাইম, শর্ট ভিডিও ভাইরালিটি। তো এই টপিকে ভিডিও আমাকে কিন্তু ইউটিউব বেশি বেশি বানাতে পারছে, কারণ এই ট্যাগ গুলো আমার অডিয়েন্সরা বেশি সার্চ করছে। তো আমার অডিয়েন্সরা যেটা চাইবে সেই ধরনের আমাকে ভিডিও দিতে হবে। মন গড়া ভিডিও দিলে ভিউস আসবে না, ঠিক আছে। আবার তোমরা এখানে দেখবে রিসেন্ট ভিডিও বলে একটা অপশন পেয়ে যাবে, এই অপশনে চলে আসবে। এখানে আসার পরে দেখবে তোমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে, এখানে কিন্তু দেখাবে। তো এই ভিডিওগুলো বেশি বেশি বানানোর চেষ্টা করবে। আমি কথাটা কেন বলছি, কারণ এখানে অ্যানালিটিক্স এর মধ্যে আসার পরে এখানে অডিয়েন্স সেকশনে যদি আমরা চলে আসি, এখানে কিন্তু তোমরা বলো দাদা আমার তো নতুন চ্যানেল, আমার তো এগুলো দেখাচ্ছে না যে আমার ভিউয়ার্সরা কোন কোন ভিডিও দেখছে, কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে, এগুলো কিন্তু দেখাচ্ছে না। সেই জন্য বলছি তোমরা এখানে এই অপশনটাই চলে আসবে। ট্রেন্ড অপশনে আসার পরে এখানে কিন্তু সব দেখাবে, দেখবে, ঠিক আছে। আর একটা জিনিস আমি তোমাদের বলবো, এখানে তোমরা অ্যানালিটিক্স অপশনে আসার পরে প্রথম থেকে দেখাচ্ছে, এটা বিরাট ইম্পর্টেন্ট একটা জিনিস ভিউজ বাড়ানোর উপর। এই অ্যানালিটিক্স অপশনে চলে আসবে, আসার পরেই এই অডিয়েন্স সেকশনে চলে আসবে। অডিয়েন্স সেকশনে আসার পরেই দেখতে পাচ্ছ এই জিনিসটা যদি তোমরা মেনটেন করতে পারো, তোমাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। অবশ্যই তুমি গ্রো করবে, অবশ্যই তোমার ভিউজ বাড়বে। এই রিটার্নিং ভিউয়ার্স এর গ্রাফটা উপরে রাখার চেষ্টা করবে বেগুনি কালারে, আর নিউ ভিউয়ার্স আকাশি কালারের গ্রাফটাকে নিচে রাখার চেষ্টা করবে। নতুন ভিউয়ার্স তো সবসময় আমার চ্যানেলে আসছে, সেটা যেন সবসময় নিচেই থাকে। কেন, কারণ যারা নতুন আসছে সেই যেন আমার 5 মাস 6 মাস পরেও যেন আমার ভিডিও দেখে, তারা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। আজকে ধরো তোমরা আমার ভিডিও দেখছো, 5 দিন পর, 10 দিন পর, 1 মাস পর, 2 মাস পরেও আমার ভিডিও দেখছো, তখন তোমরা আমার রিটার্নিং ভিউয়ার্সে পরিণত হয়ে যাচ্ছ। কিন্তু কি হচ্ছে, অনেকজন 2-1 দিন ভিডিও দেখে আর দেখছে না, তাহলে কি হলো, রিটার্নিং ভিউয়ার্সটা কিন্তু নিচেই চলে এলে চ্যানেল ডাউন হয়ে যাবে। তোমার চ্যানেলে পুরোনো অডিয়েন্স গুলোকে আটকে রাখতে হবে। পুরোনো অডিয়েন্সরা যে এরকম ভিডিও চাইছে সেই রকম ভিডিও দিতে হবে, তবেই পুরোনো অডিয়েন্স গুলো ক্লিক করবে, তবেই তোমার রিটার্নিং ভিউয়ার্স এর গ্রাফটা উপরে যাবে, আর নিউ ভিউয়ার্স এর গ্রাফটা এই নিচেই থাকবে। যদি তোমাদের এইরকম গ্রাফ থাকে, অবশ্যই চ্যানেল গ্রো করবে নির্ভয়ে। আর যদি তোমাদের এখানে নিউ ভিউয়ার্সটা উপরে থাকে আর রিটার্নিং ভিউয়ার্সটা যদি তোমার
নিচেই থাকে তাহলে কিন্তু চ্যানেল গ্রো করতে চাইবে না। তাহলে তোমাকে দেখতে হবে তোমার অডিয়েন্সটা কি ভিডিও চাইছে, সেরকম ভিডিও দেবে, অবশ্যই গ্রাফ আস্তে আস্তে উপরে যাবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর এখানে দেখবে অনেকজনের গ্রাফ শো হয় না যে আমার অডিয়েন্সটা কোন সময় বেশি ভিডিও দেখছে। তুমি যদি রাত 12টার পরে ভিডিও দাও, ভিডিও দেখবে তখন সবাই ঘুমোবে, তো তখন ভিডিও আপলোড করলে এমনি রিচ কমে যাবে। সেই জন্য দেখতে হবে যে তোমার অডিয়েন্সটা কোন টাইমে বেশি ইউটিউবে অ্যাক্টিভ থাকছে। আমার দেখতে পাচ্ছ এখানে, তোমরা দেখে নাও এখানে গ্রাফ, তোমরা দেখো এখানে বার আছে, সানডে মন্ডে দেখতে পাচ্ছ, রাতের বেলায় দেখতে পাচ্ছ তো, এইটা হচ্ছে মধ্যরাত, এটা হচ্ছে সকাল, ঠিক আছে, আর এইটা হচ্ছে সন্ধ্যে, দুপুর থেকে, দেখো এটা হচ্ছে দুপুর থেকে 11টা, দেখো 12টা থেকে, এটা হচ্ছে 12টা, 11টা থেকে 11টা 49, সরি 59, মানে 12টা, ঠিক আছে। তার মানে দেখো 12টা থেকে আমার কিন্তু ভিউস আসা শুরু হচ্ছে, 12টা, 1টা, 2টো, এটা দেখো সন্ধ্যে 6টা থেকে একবারে রাত 9টা অব্দি, দেখতে পাচ্ছ গ্রাফটা ডিপ পাড়া এখানটা আকাশি কালারটা, ঠিক আছে। তার মানে এই টাইমে ভিডিও আপলোড করলে আমার বেশি ভিউস আসবে। সেই জন্য দেখো আমি প্রতিদিন 7টার সময় ভিডিও আপলোড দিই, 6টা 55-তে, 7টাতে, বুঝতে পারলে। এইরকম তোমাকে দেখতে হবে, তোমার গ্রাফটা যদি না শো হয়, তোমরা যদি এই গ্রাফটা যদি শো না হয়, আমাকে কমেন্ট করবে, দাদা কোন সময় ভিডিও আপলোড করবো বলো, তো ঠিক আছে বলে দাও। আমি প্রত্যেকটা ক্যাটাগরি চ্যানেল জানি যে কোন সময় ভিডিও আপলোড করলে চ্যানেল ভাইরাল হবে, চ্যানেল গ্রো করবে, ভিউজ বেশি আসবে, ঠিক আছে। চলো কমেন্টে জানাতে ভুলবে না যে দাদা আমরা কোন সময় ভিডিও আপলোড করবো, একটা ভিডিও আনো এই টপিকে, ঠিক আছে। চলো তো ভালো থাকবে, ধন্যবাদ, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।